আমরা 3D কিছু কমান্ড নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবেন। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট REC, এটা কিন্তু আমরা সবাই জানি। REC লিখে এন্টার দিবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। সেকেন্ড পয়েন্ট একটা বক্স নেব, একদিকে 5 ফিট কমা দিবেন আর একদিকে 5 ফিট। লাইনের শর্টকাট L লিখে এন্টার। কি লিখে এন্টার? L লিখে এন্টার। এই পয়েন্টের লাইনটা F8 দিলে স্টেট হবে। জাস্ট এখান থেকে আমরা 3 ফিট দেব, এদিকে 3 ফিট দেব। এখন আমরা এই দুইটা লাইনকে জয়েন করব। এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। জয়েন করার জন্য যে লেখে এন্টার, খুব সহজে কিন্তু জয়েন করতে পারবো। আর এটা এক্স একটা অবজেক্ট আছে, এটা যদি ভেঙে ফেলতে চাই এক্স লেখে এন্টার, এক্সপ্লোড হবে। জয়েন করার জন্য যে লেখে এন্টার। এখন আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমরা এটা কপি করব। এই অবজেক্টটা সিলেক্ট করে সিপি লেখে এন্টার সুন্দরভাবে কপি করব। কপি করার পর জাস্ট এই অবজেক্টটা সিলেক্ট করবেন, এক্সট্রুডে ক্লিক করবেন। 3D অবজেক্ট দেখার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? 3D অবজেক্ট নির্দিষ্ট মেজারমেন্টে তোলার জন্য জাস্ট আমরা অবজেক্ট সিলেক্ট করে এক্সট্রুডে ক্লিক করব। এখন দেখবেন যে এটা আমরা চাইলে এভাবে মেজারমেন্ট দেখে দেখেও কাজ করতে পারবো। দেখেন 4 ফিট 8 ইঞ্চি আছে। আর আপনি যদি চান যে নির্দিষ্ট মেজারমেন্টে করব, জাস্ট আমরা এখান থেকে 6 ইঞ্চি দিব। 6 এন্টার দিলাম। 6 ইঞ্চির একটা অবজেক্ট 3D অবজেক্ট দেওয়া হয়েছে। এক্সট্রুডের শর্টকাট EXT এন্টার দিবেন। এখান থেকে আমরা এই অবজেক্টটা ড্র করব 7 ফিট। কত ফিট? 7 ফিট। ক্লিক করবেন, 7 ফিট অবজেক্টটা ড্র হয়ে যাবে। এটা 6 ইঞ্চি, এটা 7 ফিট। এখন আমরা যদি এই লাইনটা, যে লাইনটা জয়েন করলাম, জয়েন করার পর EXT এক্সট্রুড, দেখেন এটা কিন্তু একটা দুইটা লাইন অবজেক্ট ড্র হয়েছে। এখান জাস্ট আমরা লাইন থেকেও আমরা কিন্তু অবজেক্টটা তুলতে পারি 3D। এখান থেকে 2 ফিট। কত ফিট? 2 ফিট। এখন আমরা জাস্ট এই অবজেক্টটা কি করব, যদি এটা কপি করতে চাই 3D অবজেক্ট, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, জাস্ট এটা আমরা ক্লিক করব, এটাই ক্লিক করব, এদিকে কপি করব, F8 দিবেন। সুন্দরভাবে কিন্তু এদিকেও কপি করতে পারবেন। জাস্ট আপনার যেখানে ইচ্ছে F8 দিলে অর্থ মোডটা অন অফ হবে। এখন আমাদের এটা 2D ফ্রেম প্রয়োজন। এই অবজেক্টটা কি প্রয়োজন? 2D ফ্রেম। অনেক সময় দেখবেন যে আমরা 3D যে সময় কাজগুলো করি, এই অবজেক্টগুলো দেখা যায় না, ভিতরের অবজেক্টগুলো। তখন আমাদের কি করে কাজ করতে হয়? জাস্ট লেয়ার অ্যান্ড ভিউ যেটা আছে, এখান থেকে দেখবেন যে 2D ওয়াই ফ্রেম, জাস্ট ক্লিক করবেন। এখন আপনি যদি সবগুলো অবজেক্টগুলো ড্র করতে পারবেন। এখান থেকে যদি আমি বক্সে ক্লিক করি, বক্সে ক্লিক করার পর দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন কিন্তু দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা কোনো অলটা তুলতে পারবো না। আবার এখান থেকে শেডেড ক্লিক করবেন, কাজটা কিন্তু হয়ে গেছে। একইভাবে যদি আমরা এখান থেকে 2D ওয়াইফ্রেমটা মেন হলো দেখার জন্য, আমরা কোনো অবজেক্ট যদি না দেখতে পান তাহলে এইভাবে দেখে কাজগুলো করতে পারবেন। এখন আমাদের কিন্তু সবগুলো অবজেক্টটাই 2D ওয়াইফ্রেম হয়ে গেছে। এখন আমরা এখান থেকে শেডেড করে দিব। শেডেড বলতে আপনার এটা কালারটা পরিপূর্ণ আসবে। এখন এই অবজেক্টটা সিলেক্ট করবেন, 2D ওয়াইফ্রেম করে দিলাম, দেখেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জাস্ট হিডেনটা ক্লিক করলাম, হিডেনটা এরকম দেখা যাবে। আপনারা সবগুলো অবজেক্ট দেখবেন যে কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটা। আবার যদি আপনি এখান থেকে রিয়েলিস্টিক ক্লিক করেন, রিয়েলিস্টিকটা এরকম আসবে। তারপরে এখান থেকে শেডেড করবেন, শেডেডটা আরেকটু ক্লিয়ার আসবে। রিয়েলিস্টিক বলতে হালকা একটা শ্যাডো, একটা ভাব থাকবে রিয়েলিস্টিকে। আর শেডেড বলতে একেবারে ক্লিয়ার আসবে। এখান থেকে সবগুলো অবজেক্ট দেখবেন যে আপনার কাজের জন্য, দেখেন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সুন্দরভাবে এটা সিলেক্ট হয়েছে। কারণ আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটা আপনি দেখবেন। স্কেচ, এটা হলো স্কেচ করা। ওকে, ওয়াইফ্রেম, এক্স রে। ওকে, আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সাধারণত তিনটা জিনিস লাগে। একটা 2D ওয়াইফ্রেম 3D করার জন্য। তারপর আপনি এখান থেকে রিয়েলিস্টিকটা করতে পারেন। রিয়েলিস্টিকটা একটা হালকা একটা শ্যাডো ভাব থাকে। আর শেডেড বলতে একেবারে ক্লিয়ার থাকবে অবজেক্টটা, কি 3D অবজেক্টটা ক্লিয়ার থাকবে। এখন আপনি যদি মনে করেন যে আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করব, BS লেখে এন্টার, এখান থেকে জাস্ট 2D ওয়াইফ্রেম ক্লিক করবেন, অথবা WI দিবেন। কি দিবেন? WI ওয়াইফ্রেম এন্টার দিবেন, ওয়াইফ্রেম হয়ে যাবে। এখন যদি আমার রিয়েলিস্টিক প্রয়োজন হয় তাহলে আবার BS লেখে এন্টার, এখান থেকে জাস্ট R দেব। কি দেব? R। আর এখান থেকে R দিলে আশা করি দিতে পারবেন।
তারপর এস দিলে শেডেড আসবে। আমাদের তিনটাই যেহেতু লাগে, আর দিলাম, এন্টার দিলাম, কি দিব, অনলি আর, রিয়েলিস্টিক আসবে। এখন যদি শেডেড করার প্রয়োজন পড়ে বিএস লিখে এন্টার, এখান থেকে এস দিবেন, অনলি এস শেডেড।